আমাদের শরীরে যেরকম রক্তনালী আছে, ঠিক খালগুলা হলো আমাদের দেশের রক্তনালী। কোথায় কিভাবে প্রবাহিত হচ্ছে এবং একটা খালের সঙ্গে একটা নদীর যে সংযুক্তি, এই কানেক্টিভিটিটা কি ঠিক আছে কিনা। আমরা নির্বাচন শপথ নিলাম 17 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। ইতিমধ্যে বুড়িগঙ্গার যে কথা যেটা বলছেন, সেটার জন্য আমরা ঢাকার চারপাশে দূষণের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছি। আমরা সেই প্রকল্পটা এখনো এক থেকে পাশ হয় নাই। খুব শীঘ্রই যদি পাশ হয়, আমরা সেই কাজটাকে সর্বপ্রথম দূষণমুক্ত একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আন্তরিকভাবে চেষ্টা করছি এবং করে যাব। আমি একটা প্রকল্প করব, প্রকল্পের বেনিফিট কি হবে সেটা যদি আমি না নিতে পারি, তাহলে তো আমি ফিনিশিংয়ে রেজাল্ট পাবো না। যার কারণে ঢাকা শহরে আজকে আপনি জলাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন, চিটাগাংয়ে ঘটে যাওয়া জলাবদ্ধতার সম্মুখীন হয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জের ডিসি সাহেব, ঢাকার ডিসি সাহেব সহ আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি। সিদ্ধান্ত নিয়ে আমরা এমওইউ সাইন করেছি। সাইন করে আমরা সিটি কর্পোরেশনকে অলরেডি হস্তান্তর করে দিয়েছি। এখন তাদের কাজ হলো বর্জ্য পরিষ্কার রাখা, ড্রেন কিন্তু ঠিকই আছে, এবং দখলমুক্ত রাখা। তাহলে আপনি 1700-1800 কোটি টাকার প্রজেক্ট হাতে নিলেন, কিন্তু আপনি রেজাল্ট আদায় করতে পারলেন না, এবং রেজাল্ট আদায় করার সময় আপনার সামনে আরো 700 কোটি টাকার সমস্যা এসে দাঁড়াইল। কিন্তু প্রথমেই যদি আমি 1700 কোটি টাকার সঙ্গে আরো 50টা কোটি টাকা যোগ করে দিয়ে এটা পানিটা যাওয়ার, ড্রেনটা পরিষ্কার রাখার ব্যবস্থাটা করে দিতাম, ওই 700 কোটি টাকা লাগতো না। হয়তোবা প্লাস মাইনাস অনেক টাকা এখন লাগবে। সেটা সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জেরও লাগবে, সিটি কর্পোরেশন ঢাকারও লাগবে, ঢাকা দক্ষিণ। আমরা এই বন্যার সময় চিটাগাংয়ে আমাদের যে টিম ওয়ার্ক হয়েছে, একই জিনিস। সেখানে খালগুলা খনন হয়েছে, চ্যানেলগুলা সুন্দরভাবে সেখানে প্রায় কমপ্লিট, কিন্তু ওই যে বর্জ্য পরিষ্কারের কোনো ব্যবস্থাপনা নাই। এই মাস শেষ, আগামী মাসে আমরা চট্টগ্রাম যাব, গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে একে এমওইউ করব। আশা করছি সেই দিক থেকেও আমরা মুক্তি পাবো।